সেখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের এই ট্রাইব্যুনাল পরিচালিত হয়। সেখানে আমরা কারণ নির্দেশিত হয়ে আমরা কোনো রকমের কার্যক্রম আমরা করি না। সো আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। আসলে গতকালকে সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্মরণ সভায় তিনি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন। আজকে বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আওতায় এখন বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। সেখানে আমরা সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। আমাদের ওখানে জনৈক রাজনৈতিক সংগঠনের জনৈক ব্যক্তি বা প্রধান, তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটি আমরা যথাযথভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে, সেই সংস্থায় আমরা প্রেরণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, তারা সেটা তদন্ত করছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন 2009-এর যে অপরাধ, সেখানেও পুলিশ আলাদাভাবে তদন্ত করার সুযোগ আছে। সেখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না, সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেকশন 18-এ ইতোমধ্যে ওই 18-র এক প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে। এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এরকম যে যদি বিচারে দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। তো যাই হোক, এখন যেহেতু আপাতত তদন্ত চলছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে আর বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সরকারের বা পলিসির গত কোনো বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। তবে এখন যে ইনভেস্টিগেশনটা চলছে, এইটা আমাদের তদন্ত সংস্থা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওই সংস্থাটি, এই সংস্থাটি এখন তদন্ত করছে, কাজ করছে। এটা যখন তদন্ত সাপেক্ষে যখন আমার কাছে আসবে, তখন আমার এখতিয়ার বর্তাবে ওই জায়গায়, এবং তখন আমি বিস্তারিত কথা বলতে পারবো। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী, এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, এই সমস্ত বিষয় এবং সারা দেশব্যাপী যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, নিষিদ্ধ করার আরো কিছু উপাদান আছে যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009-এ উল্লেখ আছে। সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, কোনো অর্থ পাচার হয়ে থাকে, আপনি যদি সভারেন্টি যদি আপনার প্রশ্নের সম্মুখীন হয়, যে আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলো কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। সো এইটা একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইট আপনার একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকলেই খুব সিনিয়র কর্মকর্তা, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা। এই যে বললাম তো
যে সেটা ব্যক্তিকে যেমন সাবস্টিটিউট সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি